রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা ঝুলনের দুদিন আগে আমরা চলে গিয়েছিলাম মায়াপুরে যেয়ে খুবই আনন্দ হয়েছিল। আমাদের বাড়ির গোপাল সোনাকেও নিয়ে গিয়েছিলাম। দেখো, আমরা মায়াপুরের গেটের ভিতর দিয়ে ঢুকছি। বাস থেকে নেমে সামনেই গেটের সামনেই আমরা ঢুকে পড়েছি মায়াপুরের ভেতরে। ঠাকুর দর্শন করব, সব দিক ঘুরে দেখব। দেখো কি সুন্দর সিনটা। এখানে আছে পুষ্প মন্দির, ফোয়ারা, কত সুন্দর। তারপরে আমরা খুঁজতে গেছিলাম লজ পাইনি, এটা পেয়েছিলাম। আমরা ঢুকেছিলাম নিত্যানন্দ কুঠিরে এক রাতের জন্য, যেদিনকে যাই সেদিনের রাতের জন্য। দিয়ে ওখান থেকে বলেছিল একটা রাত থাকা যাবে। তারপরে আমরা বেরিয়ে চলে এলাম লজ খুঁজতে। খুব সকালেই আমরা বেরিয়ে গিয়েছিলাম লজ খুঁজতে। লজ খুঁজে জন্য সবাই ব্যাগপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখান থেকে মায়াপুরের মন্দিরটা কি সুন্দর লাগছে, দেখো, তোমাদেরকেও দেখাচ্ছি। কি সুন্দর লাগছে না? আমরা সবাই ব্যাগপত্র নিয়ে আবার সকালবেলায় বেরিয়ে পড়লাম লজ খোঁজার জন্য। এখানে পরিবেশ খুবই সুন্দর। এখানে নিত্যানন্দ কুঠির ছেড়ে অনেকেই চলে যাচ্ছে, তাদের থাকা শেষ, তাই ওরা চলে যাচ্ছে। আর আমাদেরকে একটা রাতের জন্যই দিয়েছিল। তারপরে আমরা একটা লজ খোঁজার জন্য চলে গেলাম সকাল সকাল। দিয়ে যাচ্ছি, দেখছি এখানে পরিবেশ খুবই সুন্দর, খুবই ভোর। এটা ভোরবেলায় আমরা বেরিয়েছি সমস্ত ব্যাগপত্র নিয়ে। এখানে কুটিরগুলো দেখো, খুবই সুন্দর। গীতা ভবন, এখানে প্রচুর ভিড়। এখানে আমরা তো ফাঁকার জায়গায় পাইনি। তারপরে আমরা লজ খুঁজছি, লজ কিছুতেই পাচ্ছি না। তারপরে আমরা অনেক কষ্টে একটা লজ খুঁজে পেয়েছি। হাঁটতে হাঁটতে পাগুলো ব্যথায় হয়ে গেল। এখানে হাঁটা ছাড়া কোনো কিছুই নেই যে তুমি কি সব চেপে যাবে, কিন্তু হাঁটতে হবে। পায়ে ব্যথা থাকলেও হাঁটতে হবে। এখানে জুতা খুলে রেখে মন্দিরে প্রবেশ করতে হয়। এ দেখো, এখানে জুতা রাখার জায়গা আছে। আমরা হেঁটে হেঁটে ঘুরছি সকাল সকাল। খুব সকাল, এখন খুব ভোরেই আমরা ঘুরছি। এখন বাজে প্রায় 6টা, 6:30 হবে, এরকম সময় আমরা ঘুরছি। আমার তো একে কোমরে ব্যথা, আমি হাঁটতে আর পারছি না। এক জায়গায় বসে পড়ছি, একবার করে হাঁটছি। এখানটায় দেখো কি সুন্দর বসার জায়গা আছে, আমি এখানে বসে পড়েছি একটু। আর এখানে গাছগুলো দেখো কি সুন্দর সারি সারিভাবে সাজানো আছে। দেখেও মনটা জুড়িয়ে যায়, এত সুন্দর পরিবেশ, খুব শান্ত পরিবেশ এখানে। সমস্ত ভক্তরা যাচ্ছে মন্দিরের দিকে। তারপর যা হোক আমরা একটা লজ পেলাম। তারপরে আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে। এটা নতুন মন্দিরের ভিতরে 50 টাকা টিকিট করে ভেতরে ঢুকতে হয়। 50 টাকা টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়লাম। দেখো, ভিতরটাও যেমন সুন্দর, ভিতর থেকে বাইকটাও লাগছে দারুণ সুন্দর। কি সুন্দর লাগছে না? আর এখানে কত কাজ দেখো, দারুণ, প্রচুর কারুকার্য। কত কত লাখ টাকা যে খরচা হয়েছে এই নতুন মন্দিরটা করার পিছনে। মায়াপুরের যে নতুন মন্দির এখনো পর্যন্ত সম্পূর্ণ তৈরি হয়নি, কাজ চলছে। আর উপর থেকে নিচটা কি সুন্দর লাগছে দেখো মায়াপুরে। আমার তো এখানেই থেকে যেতে মন যায়, কি সুন্দর। আর এখানে কারুকার্য প্রচুর সুন্দর, দারুণ সুন্দর কারুকার্য। দেখলে দেখতেই মন যায়, নামতে মন যায় না। ভিতরটা ঘুরে আবার চলে এলাম। আমরা সবাই আবার চলে এসেছি। বেশিক্ষণ ভিতরটায় থাকতে দেয়নি, ওই 5 থেকে 10 মিনিটের মতো। দিয়ে আমরা আবার ঘুরে চলে এলাম। দেখো কারুকার্যটা দেখো কি সুন্দর, এখনো মন্দিরের কাজ চলছে। অনেকে অনেক কিছু ডোনেটও করছে। তারপরে আমরা উঁচু থেকে নেমে চলে এলাম মন্দিরের যে উঁচু জায়গাটায় গেছিলাম। দিয়ে ওখান থেকে নেমে চলে আসছি। কতটা পথ আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম। এই মন্দিরটা যখন চালু হবে প্রচুর ভিড় হবে এই মন্দিরে। কবে যে কাজ শেষ হবে সেটাই হচ্ছে কথা।
আমার তো খুব ভালো লেগেছে। যারা যারা এখনও পর্যন্ত মায়াপুর আসেনি অবশ্যই আসবে। মায়াপুরের নতুন মন্দির, পুরাতন মন্দির, পুষ্প মন্দির সব দেখে যাবে এবং ভগবানকেও দর্শন করে যাবে। দেখো আমরা নিচের দিকে নেমে চলে এসেছি, এবার মন্দিরটার দিকে দেখাচ্ছি। কত সুন্দর লাগছে না মন্দিরটা, আর তার কাজও দারুণ সুন্দর। অনেকে অনেক ডোনেট করছে, এখানে ডোনেট বক্সও আছে। ওই বক্সের মধ্যে সবাই ডোনেটও করছে, যার যেমন সামর্থ্য সেরকম অনুযায়ী ডোনেট করছে। আমরাও কিছু ডোনেট করে দিলাম, তো মন্দিরটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। প্রচুর ভিড় এখানে ভক্তদের, কাজ খুব সুন্দর, প্রচুর প্রচুর কাজ। এরপরে চলে এলাম আমরা মন্দিরের সামনে, যেখানে ভগবান আছে। এখানে কিন্তু মোবাইল, জুতো পরে যাওয়া যাবে না, চামড়ার বেল্ট কিছুই নিয়ে যাওয়া যাবে না। তাই আমরা জুতো খুলে মন্দিরের ভিতরে ঢুকে গেলাম, ঢুকে ঠাকুর দর্শন করে চলে এলাম। এখানে প্রচুর ভক্তদের ভিড়, পুলিশেরও গার্ড আছে। তারপরে আমরা চলে গেছিলাম পুষ্প মন্দির। পুষ্প মন্দিরের পরের দিন গেছিলাম আমরা পুষ্প মন্দির। পুষ্প মন্দিরটা দেখছো কি সুন্দর, এর ভিতরেও টিকিট কেটে ঢুকতে হয়, আর মন্দিরটাও দারুণ সুন্দর। আমরা পরের দিন সকালবেলা ভোগ খাওয়ার জন্য লাইন দিয়েছিলাম, 40 টাকা টিকিট। লাইন দেখছো, ভোগ খাওয়ার লাইন, প্রচুর লাইন। এত লাইন দেখে মাথা গরম হয়ে যাচ্ছে, কখন আমাদের লাইনটা আসবে। আমার আর কি কাজ, আমি দাঁড়িয়ে ভিডিও করেই যাচ্ছি। পুষ্প মন্দির আর মায়াপুরের যে নতুন মন্দির, দুটো সামনাসামনি দেখে কি সুন্দর লাগছে। তারপরে আমরা ভোগটো খেয়ে চলে এলাম, আইসক্রিম খেয়ে নিচ্ছি, আমার মেয়েও খাচ্ছে, আমরাও খেয়ে নিচ্ছি, ছোটো ছোটো রিলও বানিয়ে নিলাম।